আসসালামু আলাইকুম। আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে NAND গেট দ্বারা XOR গেট এবং XNOR গেটে কিভাবে বাস্তবায়ন করতে হয় আমরা দেখব। তো অনেকের সমস্যা হয় NAND গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করতে হয়, এটা অনেক জটিল মনে হয় আমাদের লজিক গেটে। তো আসলে বিষয়টা এতটা জটিলও না। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে এটা আমাদের সবার কাছে সহজই হবে ইনশাআল্লাহ। তো আমি বোর্ডে লিখে রেখেছি টপিকসটা NAND দ্বারা XOR গেটের বাস্তবায়ন। তার মানে আমাদের NAND গেট আঁকাতে হবে। NAND গেট আঁকানোর মাধ্যমে কিসে বাস্তবায়ন করতে হবে? এই যে এই XOR গেট বাস্তবায়ন করতে হবে। এখন ব্যাপারটা হলো আমাদের এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই। এখানে আমরা খেয়াল করব কোন গেট দ্বারা কোন গেটে বাস্তবায়ন করব। তাহলে প্রথমত হচ্ছে NAND গেট দ্বারা। তাহলে আমাদের এখানে NAND গেট আঁকাতে হবে এবং কোথায় বাস্তবায়ন করব? XOR গেটে। তাহলে এখানে আমরা কি করব সেটা কিন্তু আমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি যে এই XOR গেটে বাস্তবায়ন করব। তাহলে আমরা যদি XOR গেটের ক্লাসটা ভালোভাবে দেখি তাহলে আমরা জানি যে XOR এর আউটপুট হয় A এক্সক্লুসিভ অর B ইকুয়াল, এর সমীকরণটা আমরা সত্যক সান থেকে বের করা দেখাইছিলাম যে কিভাবে বের করতে হয়। তো সেটা হচ্ছে A কমপ্লিমেন্ট B প্লাস A ইনটু B কমপ্লিমেন্ট, যেটাকে বলি A বার B প্লাস AB বার। এটা হচ্ছে আমাদের XOR গেটের সমীকরণ। এটা কোথা থেকে পেলাম? প্রশ্ন থেকে। তাহলে এটাকে বাস্তবায়ন করতে হবে কি দ্বারা? NAND দ্বারা। আচ্ছা, NAND মানে কি? AND আর নট, গুণের বিপরীত। তাহলে NAND গেট দ্বারা যদি XOR গেটে বাস্তবায়ন করতে চাই তাহলে প্রথমত খেয়াল করতে হবে আমাদের NAND গেট যেহেতু গুণের সাথে সম্পর্কিত, আমাদের এখানে কোথাও যোগ রাখা যাবে না। তাহলে যোগকে গুণ করা যায়, গুণকে যোগ করা যায় কিভাবে? আমরা জানি ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে a প্লাস b ইকুয়াল a ইনটু b, আর দুই নম্বরটা হলো a ইনটু b ইকুয়াল a প্লাস b। তো এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, সিঙ্গেল 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 সিঙ্গেল। এখানে যেটা হয় ডি মর্গানের উপপাদ্যটা এইখানে এইভাবে কাজে লাগবে। দেখেন এখানে কিভাবে কি হচ্ছে। এখানে যখন এ আর বি তো দুটো চলক, দুটো কমপ্লিমেন্টের উপর যখন পুরো নট থাকবে, এই নটটাকে যদি ভেঙে দুটো চলকের উপরে দেওয়া হয় তাহলে ভিতরের যে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে যোগ ছিল গুণ হয়ে গেল, তাহলে যোগ থেকে গুণ করা যায়। আবার যদি কমপ্লিমেন্টটা গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে বড় কমপ্লিমেন্টটা ভেঙে দিলে চলক দুটো যোগ অবস্থায় চলে আসবে। কমপ্লিমেন্ট আসলে গুণ অবস্থায় না, আমাদের এখানে এ আর বি চলক গুণ অবস্থায় আছে। এই কমপ্লিমেন্টটাকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে এই গুণটা যোগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা যদি খেয়াল করি, দেখেন এখানে তো আমাদের যোগ আছে, তাই না? তাহলে যোগকে কিসে পরিবর্তন করতে হবে? গুণে পরিবর্তন করতে হবে। তাহলে যোগকে যদি গুণে পরিবর্তন করি তাহলে আমাদের এখানে কমপ্লিমেন্ট দরকার। একটা কমপ্লিমেন্ট না থাকলে তো এভাবে যোগকে গুণে কনভার্ট করা যাবে না। এখানে তো কমপ্লিমেন্ট নেই। তো কমপ্লিমেন্ট না থাকলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে a নট b প্লাস a ইনটু b বার। এখানে ডাবল নট নিয়ে নিই, কারণ আমরা জানি ডাবল নট নিলে সেটার মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এখন এটাকে যদি ভেঙে দিই একটাকে, তাহলে আমাদের একটা ভেঙে a অংশের উপর আসবে আর একটা a অংশের উপর আসবে। তাহলে কি হবে? চিহ্নটা পাল্টে যাবে। যেমন এখানে a নট b আর এখানে হচ্ছে a ইনটু b নট। এই যে প্রথম যে কমপ্লিমেন্টটা আছে এটাকে যদি সম্পূর্ণকে ভেঙে এর উপরে দেওয়া যায় আর বাকিটা এর উপরে, তাহলে এই যোগটা গুণ হয়ে যাবে আর এই উপরের কমপ্লিমেন্টটা বসে গেল। আচ্ছা, তাহলে এখানে তো আর যোগ নেই, তার মানে আমাদের NAND দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে কোথাও যোগ রাখা যাবে না। তাহলে এখানে কোথাও যোগ রাখা যাবে না, এই পর্যন্তই গুণ হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, এটাকে কেন্দ্র করে এখানে একটা সার্কিট আঁকাতে হবে। সেই সার্কিটটা কিভাবে আঁকাবো? সার্কিট আঁকানোর নিয়ম হলো এখানে যে চলকগুলো আছে সেই চলকটা নিতে হবে। চলক কি কি আছে? a আর b আছে। তাহলে আমরা যদি a আর b দুটো চলক নিই, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই যে এখানে কি করব আমাদের মুখস্থ করতে হবে, ব্যাপারটা তেমন না। এখানে যেভাবে যেভাবে থাকবে আমরা সেখানে এখানে সেই একই ভাবে সার্কিট আঁকাবো। তাহলে a আর b দুটো চলক নিয়ে নিলাম। এখন একটা ব্যাপার হলো এখানে তো ঠিক আছে চলক নিয়ে নিয়েছি, এবার আমরা এখানে সার্কিটটা আঁকাবো। কিভাবে আঁকাবো? এর উপরে যে ছোট নট আছে না, তাহলে এর উপরে যে নট আছে তার মানে একে আমরা নট বানাবো। কিন্তু নট বানাবো কি দিয়ে? এই যে NAND গেট দা। তার মানে আমাদের যেহেতু
ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, কারণ ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট আঁকানো যাবে না। তাহলে এ নট আছে, আমরা জানি সার্বজনীনতে দেখেছিলাম এ কে যদি আমরা এভাবে ন্যান্ড গেট আঁকাই তাহলে এ নট হয়ে যাবে। তাহলে কি আমরা এ নটটা পেয়ে গেলাম না? এ নট বি এর উপরে তো কমপ্লিমেন্ট নেই, তাহলে আমরা বি কে শুধু সরাসরি নিয়ে নিলাম। এখন যে দুইটা চলক আসলো, এই চলককে কি গেট আঁকাবো? এই যে ন্যান্ড গেট আঁকাবো, কারণ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে এখানে আমরা যদি আবার আরেকটা ন্যান্ড গেট আঁকাই, তাহলে ন্যান্ড গেট কি করে? ন্যান্ড গেট প্রথমে ইনপুট কৃত চলকের গুণ করে উল্টাই দেয়। তাহলে এখানে এ বার আর বি প্রথমে গুণ করবে, এ বার বি এই অ্যান্ড গেটটা গুণ করবে, আর এই নটটা কি করবে? নট করে দিবে। তাহলে আমরা এখানে যেটা পেলাম, মানে এখানে যেটা আছে সেটাকে এখানে পেয়ে গেলাম না? তো এবার আমরা একইভাবে এটা আঁকাবো। তাহলে এটা যদি আঁকাই, তাহলে এখানে এ এর উপরে তো নট নেই, তাহলে আমরা সরাসরি এ নিয়ে রেখে দিলাম। বি এর উপরে যেহেতু ছোট নট আছে, তাহলে আমরা বি কে এখানে একটা নট গেট আঁকে, ন্যান্ড গেট আঁকে বি নট করব। আচ্ছা, তাহলে এই যে চলক আসলো, এখানে আবার কি গেট আঁকাবো? ন্যান্ড গেট আঁকাবো, কারণ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। ন্যান্ড গেটের কাজ যা ঠিক সেটাই হবে, এই প্রথমটা দ্বিতীয়টা গুণ হয়ে a ইনটু b বার, আর এই নটটা নট হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। ঠিক এখন দেখছি আবারও দুইটা চলকই আসলো, এই দুইটা চলককে আবার কি গেট আঁকাবো? আবার ন্যান্ড গেট আঁকাবো। তাহলে ন্যান্ড গেট আঁকালে পারে আমাদের এখানে কি হবে? এই যে আর এটা প্রথমে গুণ হবে a বার b নট ইনটু, এবার এই অংশটা a ইনটু b নট। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ন্যান্ড গেট কি করবে? এই উপরে এই নটটা পুরোটা নট করে দেবে। আচ্ছা, তো এখন আমাদের যে মূল বিষয়টা ছিল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে এই যে লাস্ট এই লাইনটাকে বাস্তবায়ন করা। তো এটা সার্কিট যদি আমরা এভাবে আঁকি দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেটে বাস্তবায়ন। এবার আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা কিভাবে এক্স নর গেটে বাস্তবায়ন করা যায়। তো এটা মুছে দিই। আচ্ছা, ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটে যদি বাস্তবায়ন করি, তাহলে এখানে ছোট করে একটা এক্স নর। তো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স নরের সমীকরণ লাগবে। তাহলে a এক্সক্লুসিভ অর b, এটা এক্স নর গেট, আর এর সমীকরণ হচ্ছে a বার b বার প্লাস ab। তাহলে ঠিক একই কাজ করতে হবে আমাদের ন্যান্ড দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে। যোগ রাখা যাবে না, আর যোগ যদি না রাখতে চাই তাহলে কি আমাদের কমপ্লিমেন্ট ভাঙতে হবে। যেহেতু কমপ্লিমেন্ট নাই, তাই আমরা এখানে দুইটা কমপ্লিমেন্ট নিয়ে নেব, a বার প্লাস ab ডাবল কমপ্লিমেন্ট। আর আমরা জানি যে ডাবল কমপ্লিমেন্ট নিলে কোনো মানের পরিবর্তন হয় না, কিন্তু আমরা কি করতে পারি? এবার এটাকে ভেঙে দিতে পারি, ভেঙে দিলে যোগটা গুণ হয়ে যাবে। তাহলে a বার b বার, আর এখানে আছে আমাদের ab। এই বড় নট প্রথমটাকে ভেঙে যদি অর্ধেক এখানে অর্ধেক এখানে ভাগ হয়ে যায়, তাহলে এই যোগটা গুণ হয়ে যাবে, আর উপরের বড় নটটা থেকে যাবে। তাহলে এখানে তো আর গুণ নেই, মানে যোগ নেই, তাহলে এবার আমাদের সরলীকরণ এই পর্যন্ত রাখতে হবে। এখন আমরা যদি এটা সার্কিট আঁকাই, তাহলে এখানে আমাদের চলক যেটা আছে সেটা a আর b। এর উপরে নট আছে, তাহলে আমরা a কে ন্যান্ড গেট দ্বারা a নট বানিয়ে নিব। b এর উপরে ছোট নট আছে, তাহলে b কেও আমরা ন্যান্ড গেট দ্বারা b নট বানিয়ে নিব। যে দুটো চলক আসলে সেই চলককেও আমরা ন্যান্ড গেটের মধ্যে যদি ইনপুট হিসেবে প্রবেশ করাই, তাহলে যে ফলাফলটা আসবে অ্যান্ড গেট ন্যান্ড গেট কি করবে? প্রথমে গুণ করবে কি a বার আর b বারকে গুণ করবে, আর এই নটটা নট করে দিবে। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেছি। এবার এখানে a আর b ছোট নট নেই, তাহলে আমরা ডাইরেক্ট নিয়ে নিই। আর এটা a আর এটা b। তাহলে এখানে আমরা যদি আবার একটা ন্যান্ড গেট আঁকাই, তাহলে এখানে কি হবে? আমাদের ন্যান্ড গেট a আর b কে গুণ করে নট করে দিবে। এখন যে চলক দুটো পাওয়া গেল, এই চলককে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা ইনপুট করি, এই দুটো ইনপুটকে যদি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা এইটা আর এটাকে গুণ করে a বার b বার নট ইনটু a b নট, প্রথমে গুণ করবে ইনপুট, প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট, আর এই নটটাকে নট করে দেবে। তাহলে এই হচ্ছে আমাদের ন্যান্ড দ্বারা এক্স অর গেট এবং এক্স অর গেটে বাস্তবায়ন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব নর গেট দ্বারা কিভাবে এক্স অর এবং এক্স নর গেটে বাস্তবায়ন করা যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।